এই যে আমার হাতে কালি দেখছেন না, আমি আজকে বলছি 26-এ আমাকেও ভোট দিতে দেবে না। তার কারণ আমি হিন্দু। আমার বাড়ির সামনে 50 জন জেহাদি বসে থাকবে, সকাল থেকে পুলিশ দর্শকের আসন গ্রহণ করবে। এক্ষুনি যদি আমরা না জাগি, 4টে হিন্দু অঞ্চল আছে ভাঙড়ে, 2টো অঞ্চলে হিন্দুদের ভোট দিতে দেয়নি শওকত মোল্লা। 2026-এর বিধানসভা ভোটের আগে এমন আশঙ্কার কথাই জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কি আশঙ্কা করছেন, কি বললেন এই বিষয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, আসুন শোনাই। এই যে আমার হাতে কালি দেখছেন না, আমি আজকে বলছি 26-এ আমাকেও ভোট দিতে দেবে না। আমি আপনাকে বলছি তার কারণ আমি হিন্দু। আমার বাড়ির সামনে 50 জন জিহাদি ভোটের দিন বসে থাকবে সকাল থেকে, পুলিশ দর্শকের আসন গ্রহণ করবে। এক্ষুনি যদি আমরা না জাগি, আমরা সায়েন্স সিটিতে বসে আছি তো, 10 কিলোমিটার দূরে ঘটকপুকুর ভাঙড়, 4টে হিন্দু অঞ্চল আছে। আমি এবারে ড্রাই জোনে ঘুরেছিলাম ভোটের সময় দেখতে, বাদুড়িয়া, হাড়োয়া, ভাঙড়, ক্যানিং পশ্চিম, যেখানে 1.5 লাখ 2 লাখ ভোটে যেতে ওরা। আমি দেখতে গেছিলাম লোকসভা ভোটের প্রচারে কি হয় ওখানে। 4টে হিন্দু অঞ্চল আছে ভাঙড়ে, 2টো অঞ্চলের কোন হিন্দুকে শওকত মোল্লা ভোট দিতে দেয়নি। অনির্বাণ গাঙ্গুলি 29,000 ভোট পেয়েছে, শান্তি হাতি 45,000 ভোট পেয়েছিল। 70,000 হিন্দু বসবাস করে। আরে ওদিকে ভাঙড়ে পরে যাবেন বাসন্তী এক্সপ্রেস হয়ে, ওটা তো ইসলামাবাদ হয়ে গেছে। এদিন শুভেন্দু অধিকারী আরো বলেন, বিজেপি বাংলায় অনেক প্রতিকূলতার মধ্যে 2,33,00,000 ভোট পেয়েছে। তৃণমূলের জিহাদি জঙ্গিরা পুলিশকে সঙ্গে নিয়ে 2019-এর পর বুথ স্তরের সংগঠনকে ভেঙে গুড়িয়ে দিয়েছিল অত্যাচার করে। 1 লক্ষেরও বেশি আমাদের বুথে বসা ছেলে পালিয়েছিল রাজ্য ছেড়ে। তারপর আমরা চেষ্টা করে তাদের রাজ্যে এনেছি, সফল নবান্ন অভিযান করেছি, বিধানসভার ভেতরে বাইরে লড়াই করেছি। চলছে না বিশ্লেষণের দরকার আছে। কি বললেন এই বিষয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, শুনুন। প্রেসের বন্ধুদের সামনে রেখে এখানে চুলচড়া বিশ্লেষণ হবে না। চুলচড়া বিশ্লেষণের দরকার আছে, সে জায়গা আলাদা। আপনি লক্ষ্য করবেন, বিরোধী দলনেতা আমি অর্গানাইজেশনের দায়িত্বে নেই। আমি লোকসভা নির্বাচনের আগে বলুন পরে বলুন, কখনো সংবাদ মাধ্যমের সামনে একটা এমন শব্দ বাক্য প্রয়োগ করি না যাতে ভারতীয় জনতা পার্টির বুথের কর্মীটি, আমাদের ভোটারটি হতাশ হয়। আমি এটা কন্টিনিউ করব। আমি জাতীয়তাবাদী পরিবার থেকে এসেছি। মুকুল রায়ের মতো সব কেড়ে নেওয়ার পরে আমি বিজেপিতে আসিনি, আমি সব ফেলে দিয়ে বিজেপিতে এসেছি। এবং বিজেপি এবং সনাতন ভারতীয় সংস্কৃতি এবং রাষ্ট্রবাদ, এখানেই আমার রিটায়ারমেন্ট হবে, এটুকু আমি আপনাদের কাছে কমিটমেন্ট করতে চাই। তিনি আরো বলেন, উত্তরবঙ্গ বাঁকুড়ার আসন হারবো এ আমি ভাবিনি। আমি কখনো এমন কোনো শব্দ বলি না যাতে বুথের কমিটি হতাশ হন। মুকুল রায়ের মতো সব হারিয়ে বিজেপিতে আসিনি, সব ছেড়ে বিজেপিতে এসেছি। আমার সংগঠন নিয়ে যা বলার ছিল সেটা দিল্লিতে বলে এসেছি সুনীল বানসালকে। 45 মিনিট সময় দিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী, আমি জানিয়ে এসেছি কিভাবে বাংলাকে বাঁচানো যায়। এর পরের ভোটে দেখবেন আমাকেও ভোট দিতে দেবে না। ভয়ঙ্কর অবস্থা বাংলায়। এখনই না জাগলে ভারতে আর থাকবে না পশ্চিমবঙ্গ। 50 লাখ হিন্দুকে ভোট দিতে দিইনি তৃণমূলের গুন্ডারা। আমরা পেছন দিক থেকে নবান্ন দখল করতে চাই না। উপদ্রুত এলাকা ঘোষণা করে আইন লাগু করে এখানে ভোট করতে হবে, এই দাবি জানাচ্ছি। গতকাল গেছি রাজ্যপালের কাছে, গতকাল মেল করেছি রাষ্ট্রপতির কাছে, সময় চেয়ে শেষ করে দিয়েছে গণতন্ত্র বাংলায়। কোনো ওয়েবকাস্টিংয়ের লাইভ টেলিকাস্ট দেবেন না প্রার্থীদের। বিজেপি সংগঠনকে মজবুত করতে হবে, সাংগঠনিক দুর্বলতা পরে হবে, ভোট করতে হবে আগে। শুনুন কি বললেন এই বিষয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আমিও বলেছি রাষ্ট্রবাদী মুসলিম, আপনারাও বলেছেন সবকা সাথ সবকা বিকাশ। আর বলবো না,
बोलबो जो हमारी साथ हम उनका साथ, जो हमारी साथ, जो हमारी साथ, जो हमारी साथ, हम उनका साथ, सबका साथ सबका विकास। बंद करो नो नीड সংখ্যালঘু মোর্চা। এই যে আমার হাতে কালি দেখছেন না, শুভেন্দু অধিকারী বলছেন, এবং তিনি বলছেন যে বলছি 26-এ আমাকেও ভোট দিতে দেবে না, তার কারণ আমি হিন্দু। আমার বাড়ির সামনে 50 জন জিহাদি বসে থাকবে, সকাল থেকে পুলিশ দর্শকের আসন গ্রহণ করবে। এক্ষুনি যদি আমরা না জাগি, 4টে হিন্দু অঞ্চল আছে ভাঙড়ে, 2টো অঞ্চলে হিন্দুদের ভোট দিতে দেয়নি শওকত মোল্লা। 2026-এর বিধানসভার ভোটের আগে এমন আশঙ্কার কথাই জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কি বললেন এদিন শুভেন্দু অধিকারী, আসুন শোনাই। এই যে আমার হাতে কালি দেখছেন না, আমি আজকে বলছি 26-এ আমাকেও ভোট দিতে দেবে না। আমি আপনাকে বলছি তার কারণ আমি হিন্দু। আমার বাড়ির সামনে 50 জন জিহাদি ভোটের দিন বসে থাকবে সকাল থেকে, পুলিশ দর্শকের আসন গ্রহণ করবে। এক্ষুনি যদি আমরা না জাগি, আমরা সায়েন্স সিটিতে বসে আছি তো, 10 কিলোমিটার দূরে ঘটকপুকুর ভাঙড়, 4টে হিন্দু অঞ্চল আছে। আমি এবারে ড্রাই জোনে ঘুরেছিলাম ভোটের সময় দেখতে, বাদুড়িয়া, হাড়োয়া, ভাঙড়, ক্যানিং পশ্চিম, যেখানে 1.5 লাখ 2 লাখ ভোটে যেতে ওরা। আমি দেখতে গেছিলাম লোকসভা ভোটের প্রচারে কি হয় ওখানে। 4টে হিন্দু অঞ্চল আছে ভাঙড়ে, 2টো অঞ্চলের কোন হিন্দুকে শওকত প্রেসের বন্ধুদের সামনে রেখে এখানে চুলচড়া বিশ্লেষণ হবে না। চুলচড়া বিশ্লেষণের দরকার আছে, সে জায়গা আলাদা। আপনি লক্ষ্য করবেন বিরোধী দলনেতা আমি অর্গানাইজেশনের দায়িত্বে নেই। আমি লোকসভা নির্বাচনের আগে বলুন পরে বলুন, কখনো সংবাদ মাধ্যমের সামনে একটা এমন শব্দ বাক্য প্রয়োগ করি না যাতে ভারতীয় জনতা পার্টির বুথের কর্মীটি, আমাদের ভোটারটি হতাশ হয়। আমি এটা কন্টিনিউ করব। আমি জাতীয়তাবাদী পরিবার থেকে এসেছি। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।